আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আর তাদের মধ্যে কেউ কেউ বলে, হে পরওয়ারদিগার, আমাদিগকে দুনিয়াতে ও কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করো এবং আমাদিগকে দোজখের আযাব থেকে রক্ষা করো। এদের জন্যই অংশ রয়েছে নিজেদের উপার্জিত সম্পদের, আর আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। আর স্মরণ করো আল্লাহকে নির্দিষ্ট সংখ্যক কয়েকটি দিনে। অতঃপর যে লোক তাড়াহুড়া করে চলে যাবে, শুধু দুদিনের মধ্যে তার জন্য কোনো পাপ নেই, আর যে লোক থেকে যাবে তার উপর কোনো পাপ নেই, অবশ্য যারা ভয় করে। আর তোমরা আল্লাহকে ভয় করতে থাকো এবং নিশ্চিত জেনে রেখো তোমরা সবাই তার সামনে সমবেত হবে। আর এমন কিছু লোক রয়েছে যাদের পার্থিব জীবনের কথাবার্তা তোমাদেরকে চমৎকৃত করবে, আর তারা সাক্ষ্য স্থাপন করে আল্লাহকে নিজেদের মনের কথার ব্যাপারে। প্রকৃতপক্ষে তারা কঠিন ঝগড়াটে। যখন ফিরে যায় তখন চেষ্টা করে যাতে সেখানে অকল্যাণ সৃষ্টি করতে পারে এবং শস্যক্ষেত্র ও পান্নাস করতে পারে। আল্লাহ ফাসাদ ও দাঙ্গা হাঙ্গামা পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার পাপ তাকে অহংকারে উদ্বুদ্ধ করে। সুতরাং তার জন্য দোজখই যথেষ্ট, আর নিঃসন্দেহে তা হলো নিকৃষ্ট ঠিকানা। আর মানুষের মাঝে এক শ্রেণীর লোক রয়েছে যারা আল্লাহর সন্তুষ্টিকল্পে নিজেদের জানের বাজি রাখে। আল্লাহ হলেন তার বান্দাদের প্রতি অত্যন্ত মেহেরবান। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ ইসলামে অন্তর্ভুক্ত হয়ে যাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চিতরূপে সে তোমাদের প্রকাশ্য শত্রু। অতঃপর তোমাদের মাঝে পরিষ্কার নির্দেশ এসে গেছে বলে জানার পরেও যদি তোমরা পদস্থলিত হও, তাহলে নিশ্চিত জেনে রেখো আল্লাহ পরাক্রমশালী বিজ্ঞ। তারা কি সেই দিকেই তাকিয়ে রয়েছে যে মেঘের আড়ালে তাদের সামনে আসবে আল্লাহ ও ফেরেশতাগণ, আর তাতেই সব মীমাংসা হয়ে যাবে? বস্তুত সর্বকার্যকলাপই আল্লাহর নিকট গিয়ে পৌঁছবে। বনে ইসরাঈল দিগকে জিজ্ঞেস করো, তাদেরকে আমি কত স্পষ্ট নির্দেশনাবলী দান করেছি। আর আল্লাহর নিয়ামত পৌঁছে যাওয়ার পর যদি কেউ সে নিয়ামতকে পরিবর্তন করে দেয়, তবে আল্লাহর আযাব অতি নিকটে। পার্থিব জীবনের উপর কাফের দিগকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, আর তারা ঈমানদারদের প্রতি লক্ষ্য করে হাসাহাসি করে। পক্ষান্তরে যারা পরহেজগার, তারা সেই কাফেরদের তুলনায় কিয়ামতের দিন অত্যন্ত উচ্চ মর্যাদায় থাকবে। আর আল্লাহ যাকে ইচ্ছা সীমাহীন রুজি দান করেন। সকল মানুষ একই জাতি সত্তার অন্তর্ভুক্ত ছিল। অতঃপর আল্লাহ তাআলা পয়গাম্বর পাঠালেন সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী হিসেবে, আর তাদের সাথে অবতীর্ণ করলেন সত্য কিতাব, যাতে মানুষের মাঝে বিতর্কমূলক বিষয় মীমাংসা করতে পারে। বস্তুত কিতাবের ব্যাপারে অন্য কেউ মতভেদ করেনি, কিন্তু পরিষ্কার নির্দেশ এসে যাবার পর নিজেদের পারস্পরিক জেদবশতই তারাই করেছে যারা কিতাব প্রাপ্ত হয়েছিল। অতঃপর আল্লাহ ঈমানদারদেরকে হেদায়েত করেছেন সেই সত্য বিষয়ে যে ব্যাপারে তারা মতভেদ লিপ্ত হয়েছিল। আল্লাহ যাকে ইচ্ছা সরল পথ বাতলে দেন। তোমাদের কি এই ধারণা যে তোমরা জান্নাতে চলে যাবে, অথচ সেই লোকদের অবস্থা অতিক্রম করনি যারা তোমাদের পূর্বে অতীত হয়েছে? তাদের উপর এসেছে বিপদ ও কষ্ট, আর এমনইভাবে শিহরিত হতে হয়েছে যাতে নবী ও তার প্রতি যারা ঈমান এনেছিল তাদেরকে পর্যন্ত একথা বলতে হয়েছে যে কখন আসবে আল্লাহর সাহায্য। তোমরা শুনে নাও, আল্লাহর সাহায্য একান্তই নিকটবর্তী। তোমার কাছে জিজ্ঞেস করে কি তারা ব্যয় করবে, বলে দাও যে বস্তুত তোমরা ব্যয় করো তা হবে পিতামাতার জন্যে, আত্মীয় আপনজনের জন্যে, এতিম অনাথদের জন্যে, অসহায়দের জন্যে এবং মুসাফিরদের জন্যে। আর তোমরা যে কোনো সৎ কাজ করবে, নিঃসন্দেহে তা অত্যন্ত ভালোভাবেই আল্লাহর জানা রয়েছে। তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়। পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোনো একটা বিষয় পছন্দসই নয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর।
আর হয়তোবা কোনো একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয় অথচ তোমাদের জন্য অকল্যাণকর, বস্তুত আল্লাহই জানেন, তোমরা জানো না। সম্মানিত মাস সম্পর্কে তোমাদের কাছে জিজ্ঞেস করে যে তাতে যুদ্ধ করা কেমন, বলে দাও, এতে যুদ্ধ করা ভীষণ বড় পাপ। আর আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এবং কুফরি করা, মসজিদে হারামের পথে বাধা দেওয়া এবং সেখানকার অধিবাসীদের বহিষ্কার করা আল্লাহর নিকট তার চেয়ে বড় পাপ। আর ধর্মের ব্যাপারে ফিতনা সৃষ্টি করা নরহত্যা অপেক্ষাও মহাপাপ। বস্তুত তারা তো সর্বদাই তোমাদের সাথে যুদ্ধ করতে থাকবে, যাতে করে তোমাদেরকে দিন থেকে ফিরিয়ে দিতে পারে যদি সম্ভব হয়। তোমাদের মধ্যে যারা নিজেদের দিন থেকে ফিরে দাঁড়াবে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, দুনিয়া ও আখিরাতে তাদের যাবতীয় আমল বিনষ্ট হয়ে যাবে, আর তারাই হলো দোজখবাসী, তাতে তারা চিরকাল বাস করবে। আর এতে কোনো সন্দেহের অবকাশ নাই যে যারা ঈমান এনেছে এবং যারা হিজরত করেছে আর আল্লাহর পথে লড়াই করেছে, তারা আল্লাহর রহমতের প্রত্যাশী, আর আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী, করুণাময়। তারা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, বলে দাও, এত দুয়ের মধ্যে রয়েছে মহাপাপ, আর মানুষের জন্য উপকারিতা রয়েছে, তবে এগুলোর পাপ উপকারিতা অপেক্ষা অনেক বড়। আর তোমার কাছে জিজ্ঞেস করে কি তারা ব্যয় করবে, বলে দাও, নিজেদের প্রয়োজনীয় ব্যয়ের পর যা বাঁচে তাই খরচ করবে। এভাবেই আল্লাহ তোমাদের জন্য নির্দেশ স্পষ্ট করে বর্ণনা করেন, যাতে তোমরা চিন্তা করতে পারো দুনিয়া ও আখিরাতের বিষয়। আর তোমার কাছে জিজ্ঞেস করে এতিম সংক্রান্ত হুকুম, বলে দাও, তাদের কাজকর্ম সঠিকভাবে গুছিয়ে দেওয়া উত্তম। আর যদি তাদের ব্যয়বার নিজের সাথে মিশিয়ে নাও, তাহলে মনে করবে তারাও তোমাদের ভাই। বস্তুত অমঙ্গলকামী ও মঙ্গলকামীদেরকে আল্লাহ জানেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে তোমাদের উপর জটিলতা আরোপ করতে পারতেন। নিশ্চয়ই তিনি পরাক্রমশালী, মহাপ্রজ্ঞ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।